রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সামনে শাহরিয়ার আলম শাম্য নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত 12টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মধ্যরাতেই শাম্যকে দেখতে হাসপাতালে ছুটে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আলম খান সহ তার সহপাঠী, বন্ধু, স্বজনরা। দ্রুত খুনিদের গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের কর্মী সমর্থকরা। এ ঘটনায় রাজধানীর গ্রিন রোডে ও পূর্ব রাজারবাগ থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। রিপোর্ট আদ্দিন সজীবের। ক্যাম্পাসেই দুর্বৃত্তের ছুরিকাঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের এই ছাত্রের মৃত্যুতে বুকফাটা আহাজারি। ঘটনা মঙ্গলবার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন শাম্য। এ সময় এক ব্যক্তির মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি শাম্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যতক্ষণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ততক্ষণে দুনিয়ার জীবন শেষ হয় শাম্যের। শোক নামে পুরো বিশ্ববিদ্যালয়ে। এই খুনের ঘটনায় কারা জড়িত, কেন খুন করলো, সেই কারণ সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদেরকে অ্যারেস্ট করা। কেন আমার ক্যাম্পাসে বহিরাগত আসবে এবং এসে কিভাবে এইরকম একটা হত্যাকাণ্ড করে যায়, তার কিভাবে সাহসটা হয়? কেন প্রশাসন আগে থেকে সচেতন হয় নাই? স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্যকে দেখতে হাসপাতালে আসেন তার সহপাঠী, বন্ধু, স্বজন এবং ছাত্রদল নেতারা। হাসিনা পতন আন্দোলনের সম্মুখ সারির একজন নেতৃত্ব, তার খুনের ঘটনার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা কতটা ভঙ্গুর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী কতটা অনিরাপদ সেটি আজকে সামনে এসেছে। খবর পেয়ে রাত 2টার দিকে মেডিকেলে ছুটে যান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে জরুরি বিভাগে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন তারা। শেষ পর্যন্ত শাম্যকে না দেখেই বেরিয়ে আসতে হয় তাদের। এ সময় কিছুটা অসুস্থতা বোধ করলে উপাচার্যকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিল করে ভিসি চত্বরে অবস্থান নেয় ছাত্রদলের কর্মী সমর্থকরা। 24 ঘন্টার মধ্যে যথাযথ পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দেন তারা। কি কারণে আজকে আমাদের ভাই শাম্যকে হত্যা করা হলো এবং কি ধরনের নিরাপত্তার ফাঁকফোকর ছিল এবং বিগত সময়ের ঘটনাগুলো অ্যানালাইসিস করে আগামীতে সে ধরনের একটি নিরাপদ ক্যাম্পাসের যে সাধারণ শিক্ষার্থীর অধিকার রয়েছে সেই অধিকার তারা বাস্তবায়ন করবে। এই ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল আবারও। অপরাধীদের দ্রুত বিচারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকা আরও নিরাপদ করতে প্রশাসনের সুস্পষ্ট অবস্থান দেখতে চান তারা, যাতে আর একটি প্রাণও এভাবে ঝরে না যায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।